প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে আসেন বাংলাদেশে, বিয়ে করেন ফুলবাড়ির মেয়ে মোর্শেদা খাতুনকে। কিন্তু বিয়ের মাত্র 2 মাসের মাথায় স্ত্রীর বিরুদ্ধে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন এই চীনা নাগরিক। অভিযোগকারী চীনা নাগরিকের নাম আন হাংওয়েই। তার দাবি, স্ত্রী মোর্শেদা খাতুন প্রায় 4000 মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। স্ত্রীকে খুঁজতে গেল সোমবার ফুলবাড়ি উপজেলার কাশিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। JBS হোল্ডিংস লিমিটেড। উনি খালি বলছে যে মর্যাদা নাই, মর্যাদার মাক বলতে তো মর্যাদা কোথায়, আমরা তো ওগুলো আও বুঝিনি। আমাকে বলতে তো থানায় আমাকে মানে ওর বাংলা দিয়ে আও করে নিয়ে যেভাবে আপনারা বললেন ওইভাবে আমাকে মোবাইলে করে দিল, থানায় আমাকে এও করার জন্য পৌঁছে দেওয়া। কারণটা বলতে তো কত ডলার বলে টাকা নিয়ে গেছে। গেল সোমবার রাতে অভিযোগ নিয়ে ফুলবাড়ি থানায় যান আন হংওয়েই। তবে ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে তাকে সাভার থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয় পুলিশ। এদিকে মোর্শেদা খাতুনের মা শাহানা বেগম জানান, বিয়ের কিছুদিন পরই তার মেয়ে স্বামীকে নিয়ে চাকরির উদ্দেশ্যে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা আর বাড়িতে ফেরেননি। জানো না কি যে হয়েছে কি যে নাই, মুখটা কিন্তু জানো না, বলো নাই, যেটা দেখো নাই। আর তারপরে মেয়েটা আসছে সকালবেলা, আমি কিন্তু মোবাইল করছো ভাই শোয়াটা ধরি আসো, শোয়াটা উপর লোককে যদি যায় ইকেলা দিয়ে বেড়ামো। ওই যে ভাষা করছে, যদি এই বাড়ির লোকগুলো যদি গ্রামের লোকগুলো থাকিল হয় শুনলে তোমার মাথার বেরেন শট হয়ে গেল। জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়ের সঙ্গে পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মোর্শেদা খাতুনের। গেল 20 এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে গ্রামে এলে তাকে এক নজর দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষ। তবে সেই বিয়ের 2 মাস না পেরোতেই স্ত্রীর বিরুদ্ধে টাকা ও কাগজপত্র নিয়ে উধাও হওয়ার অভিযোগ এনে আলোচনার জন্ম দিলেন এই চীনা জামাই। সোহানাল রাজি, NPB।